হ্যালো এভরিওয়ান। তো এই দিন ছিল আমাদের সাজেকের ডে অন। আমরা 12:30টার দিকে আমাদের রিসোর্টে গিয়ে পৌঁছালাম। আমাদের রিসোর্ট যেটা বুক করা ছিল মেঘমায়া মিজোরাম ভিউ রিসোর্ট ছিল। তো আমরা রুমে গিয়ে একটু স্নান সেরে ফ্রেশ হয়ে বারান্দায় বসে পড়লাম ভিউ দেখতে। এত সুন্দর লাগতেছিল, জাস্ট ওয়াও ভিউ ছিল। তো এখানে একটা দোলনা ছিল, আমি বসে বসে দোল খাচ্ছিলাম। তো আস্তে আস্তে কিছুক্ষণ পর আমরা বাইরে বেরিয়ে গেলাম খাবার খাওয়ার জন্য। যে এখানে আসলে কোনো রুমেই ওইভাবে এসি নাই, জাস্ট স্ট্যান্ডিং ফ্যান আছে, যদিও এটা হলেও দরকার পড়ে না রাতের দিকে, খুবই ঠান্ডা পরিবেশ ছিল। তো আমরা দেখলাম বাইরে অনেকগুলো রেস্টুরেন্টে আছে। তো আমাদের সব থেকে যেটা কাছে ছিল ওই রেস্টুরেন্টের নাম ছিল মনটানা রেস্টুরেন্ট। তো ওখানে আমরা গেলাম। প্রথমে নিচতলায় বসছিলাম, পরে দেখলাম যে দোতলা থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। তো ওখানে বসলাম। এখানে আসলে প্যাকেজ সিস্টেম খাবার আছে, কেউ চাইলে প্যাকেজেও নিতে পারে বা এমনিতেও নিতে পারে। তো যে যেভাবে নেয় আর কি। আমি এখানে বসে ভিডিও কল করছিলাম বাসায়। সবাই এত দূরের জার্নি অনেক টেনশন করতেছিল যে ঠিকভাবে পৌঁছেছি কিনা। তো তারপর কিছু ছবি তুলে নিলাম। আর এটার যে ভিউ এত সুন্দর। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেলাম হেলিপ্যাডের দিকে। তো হেলিপ্যাডে গিয়ে কিছু ছবি টবি তুললাম। এখানে আসলে প্রচুর মানুষের ভিড় ছিল হেলিপ্যাডে। তো আমরা হেলিপ্যাড দেখা শেষ করে আমরা ভাবলাম যে আমাদের আসলে এবার একটু বেরোনো উচিত, কারণ আমরা আসলে প্ল্যান ছিল না যে এই দিনই সবগুলো স্পট দেখবো। তাও ভাবলাম যে যাই। তো আমরা হেলিপ্যাড ছেড়ে এর পরবর্তী গন্তব্যস্থান কলাং পাহাড়ের দিকে যাত্রা শুরু করলাম। তো কলাং পাহাড়টা হেলিপ্যাড থেকে একটু দূরত্বে ছিল। তো আমাদের আসলে পৌঁছতে একদম সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছিলো। তো আমরা যখন গিয়ে পৌঁছলাম ওখানে দেখলাম যে সবাই নামতেছে আর আমরা কেবল উঠতেছি, মোটামুটি ফাঁকাই ছিল। তো আমরা ওই সময়টায় গেছি বলেই মনে হয় এত সুন্দর ভিউ পাইছিলাম। তো আস্তে আস্তে প্রথমে এখান থেকে 10 টাকার বাস নিতে হয়, বাস নিয়ে উপরে উঠতেছিলাম। যদিও বাস নেওয়াটা আমাদের অত ইফেক্টিভ মনে হয় নাই, না নিলেও হয়তো। তো আমার বর কিছু ছবি তুলে দিচ্ছিল। এখানে এই যে মেঘের ভিউ, এটা দেখে আমি তো জাস্ট অবাক। পায়ের নিচ থেকে মেঘ চলে যাচ্ছে, গায়ের উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে, জাস্ট ওয়াও। এই জিনিসটা হয়তো ক্যামেরায় অত সুন্দর আসে নাই, কিন্তু বাস্তবে দেখতে খুবই ভালো লাগতেছিল মেঘের দৌড়াদৌড়ি। তো আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম কলাং পাহাড়ের উপরে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানুষজন আস্তে আস্তে নেমে যাচ্ছে, বাট ওখানকার ভিউ দেখে আসলে আমাদের নামতে ইচ্ছা করতেছিল না, এত সুন্দর লাগতেছিল। তো এখানে তারপর মন্দিরের ঘন্টা শুনলাম। তো ওখানকার দোকানদার বললো যে নিচে একটা মন্দির আছে, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর পাহাড়ি রাস্তায় আমরা আসলে নিচে যাওয়ার ভরসা পাচ্ছিলাম না, আর ওইভাবে যেহেতু আমরা চিনি না। তো আমরা ওখানে বসেছিলাম। তারপর ওনাদের বাসের চা খেলাম আমরা। তারপরে এখানে আমাদের কিছু ছবি তুলে দিচ্ছিল এক ভাইয়া, ওনাকে ছবি তুলতে দিচ্ছিলাম। উনি এত সুন্দর ভিউ দেখে আমাদের একটু আবার ভিডিও করে দেওয়ার চেষ্টা করতেছিল, যদিও আমরা ওইভাবে পোস্টার দিতে পারতেছিলাম না। তো আমাদের কিছু ছবি তুলে দিচ্ছিল। অ্যান্ড এই মোমেন্টটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সাজেকের। এত সুন্দর একটা সাজেকে মেঘ দেখতেই যাওয়া মেইনলি, অ্যান্ড মেঘ যাচ্ছে, কি সুন্দর লাগতেছিল। মনে হচ্ছিল যে সময়টা এখানে থমকে গেলেই ভালো হতো। তো সাজেকের উপর থেকে পুরাটা ভিউ কলাং পাহাড়ের উপর থেকে দেখতে সত্যি সুন্দর লাগতেছিল। তো আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, সব লোকজন নিচে চলে গেছিলো। এরপর আমরা ভাবতেছিলাম যে বেশি লেট হইলে আবার আমরা নামতে পারবো কিনা। তো আবার আমরা ফিরে আসলাম মন্টানা রেস্টুরেন্টের সামনে।
এখানে দেখলাম যে লাইভ মিউজিক হচ্ছে, বাংলায় গান গাচ্ছিল পাহাড়ে কিছু লোকজন। তো এটাই ছিল ফার্স্ট ডে। থ্যাংকস ফর ওয়াচিং।